অপমানের চূড়ান্তই যেন দেখে ফেললেন রোনালদো। ম্যাচে নামার আগে বলেছিলেন গুড বয় হয়েই খেলবেন তিনি, তবে প্রতিপক্ষ দর্শকদের দিকে উস্কানিমূলক অঙ্গভঙ্গি দেখানো কিংবা খেলোয়াড়কে কুনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে নিজের কথা রাখতে পারলেন না এই পর্তুগিজ সুপারস্টার। তাই তো মাঠ ছাড়ার সময় তাকে অসম্মানে দুয়োধুনি দিয়েছে পুরো স্টেডিয়াম। আয়ারল্যান্ডের সাথে 2-0 গোলে হারায় শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগেও। এমনকি বিশ্বকাপের সুযোগ পেলেও পেতে পারেন কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে একাধিক বেফাঁস মন্তব্যে এমনিতেই ট্রল এবং সমালোচনার মধ্য দিয়েই যাচ্ছিলেন রোনালদো। এবার মাঠেও গড়ালেন বিরল কাণ্ড। পর্তুগালের হয়ে 22 বছর আর 226 ম্যাচ খেলার পর প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো। যদিও লাল কার্ডের সাথে তার সখ্যতা বেশ পুরনো। ক্লাব ফুটবলে লাল কার্ড দেখেছেন মোট 12 বার। এমনকি আন্তর্জাতিক ম্যাচেও রেফারির সিদ্ধান্ত মেনে না নিতে পেরে কখনো আর্মব্যান্ড ছুঁড়েছেন কিংবা কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করেই মাঠ ছেড়েছেন। স্বাগতিক দর্শকদের দুয়োধুনির সাথে হারের তিক্ততা বেড়েছে আরও। আয়ারল্যান্ডের সাথে জিতলেই সরাসরি বিশ্বকাপে যেতে পারত রোনালদোর পর্তুগাল। সেই সুযোগ হাতছাড়া হলেও শেষ ম্যাচটা আর্মেনিয়ার বিপক্ষে জিতলেও চলবে, তবে সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন রোনালদো নিজেই। ফিফার নিয়ম অনুযায়ী কুনুই মারা, ঘুষি বা লাথি এই ধরনের আঘাতকে আক্রমণাত্মক এবং সহিংস আচরণ হিসাবেই ধরা হয়। এসব ক্ষেত্রে ফিফার শাস্তি পরিষ্কারভাবে নির্ধারিত। প্রতিপক্ষকে আঘাত করলে কমপক্ষে 3 ম্যাচের নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে পর্তুগাল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করলেও 2 ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে পারেন রোনালদো। তবে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না তার। তবে ভক্তরা তো বলছেন রোনালদো এবার লাল কার্ড নিয়ে নতুন করে পডকাস্ট করবেন তার প্রিয় পিয়ার্স মর্গানের সাথে। মাঠ ও মাঠের বাইরে একাধিক সমালোচনায় এখন বিধ্বস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ঘুরে দাঁড়াতে পারবেন কি এমন পরিস্থিতি থেকে? মাহফুজ আহমেদ, কালবেলা।